আজকে করব লোটে মাছ। আচ্ছা, তোমরা কারা কারা লোটে মাছ ভালো খাও বলো তো? আমি কিন্তু খাই না, কিন্তু রান্না করতে আমার খুব ভালো লাগে। আজকে লোটে মাছগুলো কিন্তু অনেক বড় বড়, আর হ্যাঁ, এখানে কিন্তু মোট 60 টাকার লোটে মাছ আছে। আমি তো লোটে মাছ খাই না, কিন্তু তারপরেও এত লোটে মাছ কেন পছন্দ করি জানো? কারণ লোটে মাছে কোনো খাটনি নেই। কাটতে যেমন সুবিধা, রান্না করতেও কিন্তু তেমনই সুবিধা। তো এইদিকে তো আমার মাছ কাটা হয়ে গেল, আর ওই যে মাছের পিসগুলো দিয়ে আমি ভাবছি পাতায় দেবো। তো এদিকে নিয়ে নিয়েছি পাতা, আর এদিকে নিয়ে নিলাম মাছ। তো যেহেতু আমার ছোট মেয়ে আর আমার বড়ি খাবে শুধু মাছ আর এক বেলায়, তাই ভাবলাম তাহলে সব মাছ করা দরকার নেই, কিছুটা আমি ফ্রিজে রেখে আসি। তার জন্য কিন্তু আমি এদিকে ভাগ করে নিলাম। ওই যে বাটিটা আমি কিন্তু এখন পাঠিয়ে দেবো ফ্রিজে। এই যে আমাদের বাড়ির ছোট রনকে দিয়ে ফ্রিজে রাখতে পাঠিয়ে দিলাম পাশের বাড়ি। যেহেতু আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তার জন্যই কিন্তু আমি পাশের বাড়িতে পাঠিয়েছি। তারপর আমি এখানে কিন্তু আদা রসুন ছুলতে বসে গেলাম। আর যতই পাতায় দিই না কেন, মশলাটা তো আমাকে দিতেই হবে, না হলে মাছের স্বাদ আসবে কোথার থেকে, তাই না? তারপরে আমি কিন্তু এখানে মশলা বাটতে নিয়ে নিলাম আদা রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে। তো এদিকে আমার মশলা বাটা তো হয়ে গেছে, তারপরে আমি মাছটা এখন মশলাটা মাখিয়ে নেব। আচ্ছা, তোমরা কি ভাবছো যে এই মাছটাকে আমি ফ্রিজে পাঠালাম, সেটা আবার এখানে আসলে কোত্থেকে? তাহলে তোমাদের বলি শোনো। সকালবেলা আমার ছাত্রী এসেছিল 11টার সময় পড়তে। তো আর পড়া হয়ে গেছে, পরে বাড়ি যায়নি, আমার মেয়ের সঙ্গে খেলা করছিল। তো দুপুর হয়ে গেছে বলে আমি ওকে থাকতে বলেছি। আসলে ও লোটে মাছ ভীষণই ভালো খায়, ওকে আমার অনেক আগেই খাওয়ানোর কথা ছিল, তো এখনও পর্যন্ত সময় হয়ে ওঠেনি ওকে একদিনও ডেকে খাওয়ানোর। তো আজকে যেহেতু ওকে সামনে পেয়ে গেছি, তাই আর ওকে বাড়িতে যেতে দিলাম না। তারপর কিন্তু তোমরা দেখতেই পেলে যে আমি পাতায় কিন্তু কোনো রকম কোনো তেল দেইনি, আর মাছ মাখাতেও কোনো রকম কোনো তেল দেইনি। তারপর আমি কিন্তু বসিয়ে দিলাম পাতায় মাছটা। এদিকে দেখো মাছের থেকে কত জল বেরিয়েছে। তোমরা সবাই জানো যে লোটে মাছ কড়াইতে দাও বা পাতায়, লোটে মাছ থেকে কিন্তু জল বেরোবেই। আর হ্যাঁ, যেহেতু আমার ওই ছাত্রী ছিল বলেই কিন্তু আমি ফ্রিজ থেকে আবার মাছটাকে নামিয়ে নিয়ে এসে সব মাছটাই করে নিলাম। আর মাছটাতে এখনো কতটা জল রয়েছে দেখো, কিন্তু পাতার নিচে দাগ লেগে যাওয়াতে আমি কিন্তু এটা পাল্টে নিলাম। তোমরা তো দেখতেই পেলে যে পাতাটা নামা থেকে কতটা জল পড়ে গেল, এখনও এতটা জল রয়েছে। তো তারপরেও কিছু করার নেই, যেহেতু নিচ থেকে পোড়া লেগে যাচ্ছিল, তো সেই কারণে কিন্তু আমি পাতা পাল্টে দিচ্ছি। তো মাছটা উল্টানো হয়ে গেলে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এভাবেই আবার ধরে বসিয়ে দিলাম চাটুইতে, আর এরপরে কিন্তু যতটা জল আছে ততটা টেনে যাবে। এখনও যেহেতু তেল দেইনি একবারও, তো আমি কিন্তু প্রায় জলটা টেনে গেছে বলে এখন আমি তেলটা দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে একটু জাল হচ্ছে, আর দেখো কত সুন্দর তেলটা ফুটছে। তো যাই হোক, দেখো আমি তো খাই না, কিন্তু দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। মাছ ভাজাটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এইদিকে ওরা বসে গেছে খেতে, ওরা তো মানে পাগল হয়ে গেছে কখন মাছ হবে কখন মাছ হবে। যেহেতু আমার মেয়েও খুব ভালো খায়, ওরা দুজনেই লোটে মাছ খুব ভালো খায়। এইদিকে ওদের ভিডিও করছিলাম, ওরা কেমন ভ্যাঙ্গাচ্ছিল দেখো। কেমন লাগছে বল মাছটা খেতে? তোদের দুজনেরই প্রিয় মাছ তো? ছোট ছোট বাচ্চাদের এই আনন্দটাই কতটা ভালো লাগে দেখতে, তাই না? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে কিন্তু এই পর্যন্ত। টাটা।